বার্সেলোনার একটা বড় ম্যাচ ছিল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। বার্সেলোনা সেই ম্যাচেও উতরে গেছে। লিগের টানা দ্বিতীয় ম্যাচ 2-1 ব্যবধানে বার্সেলোনা জিতেছে। জয় না কারো একবার রবার্ট লেভানডস্কি। হান্সি ফ্লিকের শুরুটা বার্সেলোনায় বেশ ভালোই হয়েছে বলে মনে হচ্ছে। শুরুতে লামিন ইয়ামাল গোল করে দলকে লিড পাইয়ে দিয়েছিলেন, যদিও অ্যাথলেটিক বিলবাও সেই লিডটা আবারও কাটা ফেলেছিল এবং তারা ম্যাচে ফিরেছিল একটা পেনাল্টি থেকে। সানসিট গোল করেছিলেন এবং তারপর প্রথমার্ধের আগেই সমতায় ফেরে অ্যাথলেটিক বিলবাও। সেকেন্ড হাফে রবার্ট লেভানডস্কি গোল করে দলকে লিড পাইয়ে দেন। আরও একবার ওই লিডটাই শেষ পর্যন্ত বার্সেলোনা ধরে রাখতে পেরেছে। ওভারঅল ম্যাচে বার্সেলোনা 13টা শটস নিয়েছিল, বল পজিশন তাদের বেশি ছিল, শটস অন টার্গেটও আসলে বার্সেলোনা তাদের পার্সেন্টেজটাও বেশি ছিল। এবং ওভারঅল এই ম্যাচটা যদি আমরা দেখি, এই ম্যাচে দেখেন হ্যান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর ফার্স্ট ম্যাচটা বার্সেলোনা জিতেছিল, সেকেন্ড এই ম্যাচটা খেলতে নামলো। এই ম্যাচের কিন্তু আরও একটা দেখার মতো জিনিস ছিল, সেটা হচ্ছে গিয়ে লামিন ইয়ামাল এবং হচ্ছে গিয়ে নিকো, এই দুজন তো একসাথে স্পেনকে ইউরো জিতিয়েছেন। দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব আমরা দেখেছিলাম। তারা যখন একে অপরের মুখোমুখি হয় তখন আসলে কি হয়, লামিন ইয়ামাল তিনি শুরুতে গোল করলেন। এর থেকেও বড় ঘটনা আসলে যেটা ছিল, বার্সেলোনার গোল সংখ্যাটা কিন্তু দ্বিগুণও হতে পারত। লেভানডস্কির দুই হাফে যে দুটা শট একদম যে পোস্টে লাগলো। আপনি যদি এই ম্যাচের শুরু থেকে আসেন, লামিন ইয়ামালের যে গোলটা পেদ্রির একটা সেট পিস, সেখান থেকে লামিন ইয়ামাল বক্সের বাইরে বল পেলেন, দারুণ একটা শট, একটা ডিফ্লেকশন ছিল যেটা বলটাকে জালে নিয়ে গেছে। স্বপ্নের মতো শুরু বার্সেলোনার জন্য। লেভানডস্কি এরপরে একবার বারপোস্টে আঘাত আনলেন, আরেকবার যখন অ্যাথলেটিক বিলবাও ম্যাচের সমতায় ফিরল তখন তিনি বারপোস্টে বল লাগালেন হেডে, নইলে বার্সেলোনা ওই সময় এগিয়ে যেতে পারত। সেকেন্ড হাফে আসেন, সেকেন্ড হাফে শুরু থেকে বার্সেলোনা বিলবাওকে চরম চাপে রেখেছিল এবং বিলবাওকে তখন মনে হচ্ছিল তারা খেই হারিয়ে ফেলছে। বার্সেলোনার ওই যে একের পর এক ক্রস, যেটা আমরা পুরো ম্যাচ জুড়ে দেখেছি, সেটা বার্সাকে খুব বেশি কাজে দিয়েছে এবং লেভানডস্কি ইভেনচুয়ালি পরে গিয়ে উইনিং গোলটা তো করলেন, একটা ক্রস থেকেই বল পেলেন এবং সেখান থেকে গোলটা তার এলো। এই দুই ম্যাচে, অর্থাৎ বার্সেলোনা যে দুটো ম্যাচ লা লিগা এখন পর্যন্ত খেললো, দুটো ম্যাচে আপনি হিসাব করেন, লেভানডস্কি ফার্স্ট ম্যাচে গোল করেছেন দুটো, এই ম্যাচে গোল করলেন আরও একটা শার্প লেভানডস্কিকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই পুরো ব্যাপারটা হান্সি ফ্লিকের জন্য বেশ স্বস্তির। এই কারণে এই ম্যাচের আগে অনেক বেশি কথা হচ্ছিল দানি ওলমোকে নিয়ে, যে দানি ওলমোর রেজিস্ট্রেশন হয়নি, এখনও করা যাচ্ছে না। ওপাশে গুন্দোগান ম্যান সিটির হয়ে নেমে পড়েছেন, খেলেও ফেলেছেন, অথচ দানি ওলমোকে ওপর থেকে মাঠে বসে দেখতে হচ্ছে। এই যে আলোচনা সমালোচনা, এই ব্যাপারটা আরো বেশি বাড়তে পারতো যদি বার্সেলোনা জিততে না পারতো, এবং সেটা ধামাচাপা দিয়েছে বার্সা। এবং আমি বলবো বার্সেলোনা বেশ ভালোই খেলেছে বিলবাওর সঙ্গে। দেখেন এই বার্সেলোনার এই দলটা নিয়ে কিন্তু জাভি তিনি হচ্ছে লাস্ট সিজন কাজ করেছেন অলমোস্ট এই দলটাকে নিয়ে। আপনি গতকালকে যদি দেখেন সেখানে হ্যাঁ কিছু নিউ ফেসেস, সেটা আসলে খুব কম, এর থেকে কিন্তু এই সেট আপটা নিয়েই জাভি কাজ করেছেন। এখন প্রশ্নটা আসলে যাচ্ছে যে হ্যান্সি ফ্লিক যদি এই সেট আপ নিয়ে কাজ করে দুই ম্যাচের দুটাই জিততে পারেন, তাহলে জাভির সময় আসলে সমস্যাটা কোথায় ছিল? দেখেন হান্সি ফ্লিক আর জাভির সঙ্গে তুলনা দেওয়ার সময়টা এখনো এসছে বলে অনেকেই বোধহয় মনে করবেন না, কিন্তু যেটা হয় যে একটা নতুন কোচ এলে পরে আপনি তার কাছ থেকে যত দ্রুত সম্ভব এই যে টালমাটাল পরিস্থিতি, সেটার একটা সমাধান দেখতে চাইবেন। সেই সমাধানটা হান্সি ফ্লিক আনতে পেরেছেন বলে অন্তত পক্ষে দুই ম্যাচ দেখে মনে হচ্ছে। এই দুই ম্যাচও আসলে সব শেষ কথা নয়। আপনি যদি বার্সেলোনার প্রি সিজন ম্যাচগুলো দেখেন, যদিও প্রি সিজন ম্যাচগুলো আমরা বরাবরই বলছি যে এগুলো আসলে অনর্থক, এগুলার আপনি কোনোভাবেই কনটেক্সট হিসেবে ধরতে পারবেন না, সেখানেও আসলে বার্সা মোটামুটি ধারাবাহিক ছিল। আরও একবার আমরা দেখলাম যে বার্নাল তিনি মোটামুটি স্ট্যান্ডিং ওভেশন পেলেন, তরুণ ফুটবলাররা বার্সেলোনা দলটায় ছিলেন এবং দলটাকে আলটিমেটলি বলে না যে বাংলা কথায় একটু ক্লিশে শোনা যে জয়ের বন্দরে কোট আনকোট পৌঁছে দিলেন। মানে লেভানডস্কি বিং এ সিনিয়র ফুটবলার, তিনি ওই কাজটুকু, ওই শেষের ঠেলাটুকু দিয়ে বার্সাকে পার করিয়ে, এবং যেটা আসলে এক্সপেকটেশন ছিল বার্সা ফ্যানদের, হ্যান্সি ফ্লিক আসার পর লেভানডস্কি তিনি তার সেই আগের চেহারাটায় ফিরে যাবেন। এই দুই ম্যাচ অন্তত বলা যায় লেভানডস্কি ফিরছেন কিছু দিক থেকে, তাই মনে হয়েছে এবং বেশ মনে হচ্ছে সতেজ। লেভানডস্কির আপনি দেখবেন যে যে পরিমাণ বল তিনি রিসিভ করছেন বক্সের ভেতরে, সেটা বার্সেলোনার জন্য আশা জাগানিয়া। কারণ বার্সেলোনাকে আমরা আগের সিজনে দেখেছি যে ওই পরিমাণ বল লেভানডস্কি পর্যন্ত যাচ্ছেই না। বেশ কিছু ম্যাচ গেছে গেলবার লা লিগাতে অথবা চ্যাম্পিয়ন্স লিগে, যে লেভানডস্কি পর্যন্ত বার্সেলোনার রাফিনিয়া বলেন, অন্য উইংয়ে যে খেলেছেন, পরে হয়তো ইয়ামাল খেলেছেন, তারা হয়তো বল পৌঁছাতে পারছিলেন না। সেই জায়গাটায় একটা মনে হয় যে একটা
একটা কনসিস্টেন্সি দুটো ম্যাচে বার্সেলোনার কিছুটা হলেও এসছে। এবং দানি অলমো যখন এই দলটার সাথেই যোগ দেবেন, দানি অলমো যেই ফর্ম নিয়ে ইউরোটা শেষ করেছেন সেটা নিঃসন্দেহে বার্সেলোনাকে আরো ভয়ঙ্কর আসলে করে তুলবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.